রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানাধীন এলাকার শিক্ষার্থী সাকিব হাসান নিহতের ঘটনায় গ্রেফতার সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের 7 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে পুলিশ হেফাজতে নির্যাতনের খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন। এছাড়া ফেসবুকে সহকর্মীদের উস্কানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে শাহজাহানপুর থানার মামলায় গ্রেফতার পুলিশের 2 সদস্যকে আবারও 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।